আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। পবিত্র মাহের রমজান, আপনারা যে বাহির থেকে খাবার কিনে এনে এগুলা বাসায় খুব টেস্ট করে খান, খাবারটা কিভাবে তৈরি করা হয় অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ফুল টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটা না দেখলে আপনারা একদম বুঝতে পারবেন না। এখানে একজন কাকু জিলেপি বানাচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন জিলেপি বানাইতেছে। আসলে ওনার এই যে ফানিগুলা আনছে, কই থেকে আনছে, কিভাবে আনছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খাবারটা বাইরে থেকে আনলে খুব টেস্ট লাগে খাইতে। নিজে হাতে যদি আপনি খান তাহলে এটাতে কি হবে, বাইরে থেকে খাইলে খাবারটা কি হবে, আপনার শরীরের জন্য কতটা ভালো হবে, এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো এখানে কাকু কিন্তু ভাজতেছে এই তেলটা, কিন্তু এটা কিসের তেল, এটা কি আজও কি খাঁটি তেলটা কি আপনি যে এত টাকা দিয়ে ইফতারিটা কিনছেন, সারাদিন রোজা রাখছেন, আসলে এটা কি কোনো পাম অয়েল বা খাঁটি তেলটা কি না, এটা অবশ্যই একটু যাচাই করার প্রয়োজন আছে। আর যেহেতু যেই ফটটা দিয়ে কাকু সাজাইতেছে, এই ফটটা ভালো করে পরিষ্কার আছে কি না অবশ্যই একটু যাচাই করবেন। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা শেষ পর্যন্ত অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। শিখার কোনো বয়স নাই, পড়ার কোনো শরম নাই, একটা কথাই আছে। এখানে লার্কি চুলা দিয়ে রান্না করতেছে, আসলে লার্কি চুলা দিয়ে রান্না করতেছে এটা কোনো সমস্যা না, আপনারা অবশ্যই দেখবেন উনি লাড়তেছে, কারণ হাত দিয়ে লাড়াটা এটা কোনো ইয়ে না, উনি ভালো একটা জিনিস দিয়ে উনি লাড়তেছে। তো অবশ্যই আপনারা দেখবেন এটা শেষ পর্যন্ত কি হয়। তো এখানে দেখেন চিনি মিশানো ইয়াটা, যেই আমরা জিরাফিটা ইয়ার মধ্যে ইয়া করে দেখেন এটার মধ্যে ভিজাইছে, মানে ওনারা এটা শিরাতে দিতেছে। তো উনি এখান দিয়ে নামাইতেছে, এখান দিয়ে আরেকজন আফা উনি এই শিরাতে চেপে চেপে দিতেছে, যেহেতু জিরাফিগুলাতে যেন এই শিরাটা ভালো করেই ঢোকে। তো আপনারা অবশ্যই দেখেন যে শিরার কালারটাও আপনারা দেখবেন। আর কাকু বানাইতেছে, কাকুর হাতে কী অবস্থা, ইয়ার কী অবস্থা, এদিক দিয়ে থালিতে রাখতেছে, মশা মাছি এগুলো উঠতেছে, অবশ্যই আপনারা দেখবেন। আসলেই বাইরের খাবারটা আপনারা না খেয়ে আমি মনে করি বাসার খাবারটা সবসময় বেটার, শরীরের জন্য, আপনার পেটের জন্য, আপনার বাচ্চাদের জন্য, সব কিছুর জন্য আপনার এটা বেটার। আসলে যারা বাইরের খাবারগুলা তারা ইয়ে করে, তাদের হাত পাগুলা বা মাথা ভালো করে ঢেকে তারপর খাবারগুলা তৈরি করা উচিত, যেটা আমি মনে করি। আর হাত পাতে হাত গ্লাস এগুলা পরে খাবার রেডি করা, খাবার তৈরি করা এটা উচিত। তো দেখেন এদিক দিয়ে আবার কাকু একটু লাড়ি দিতেছে, লাড়ি দেখতেছে। অবশ্যই আপনারা দেখবেন, দেখে ভিডিওটাতে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু একটা দোকানে রান্নাটা হইতেছে, একটা দোকানে। তো আপনারা দেখেন রান্নাগুলা খুব ইয়াভাবে পড়ে আছে, যে এগুলাতে কোনো ডাকি নাই। আর পেপারে আমরা যতটা আমরা জানি, পেপারে খাবার রেখে পেপারে দেওয়াটা ঠিক না। তো উনি পেপারে আসলে ট্রেতে সবসময় খাবার রেখে দেওয়া